উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত, বইছে হিমেল হাওয়া। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী জামাল বাদশার সাথে। জামাল, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। সুপ্তি, লালমনিরহাটে কিন্তু এই মাঘের শুরু থেকে শীতের দাপট দেখাতে শুরু করেছিল এবং এই শীত শুরু হয়েছিল পৌষের মাঝামাঝি সময় থেকে। এই লালমনিরহাটের আশপাশের জেলা থেকে শুরু করে লালমনিরহাটে কিন্তু সকালবেলা তীব্র কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, এবং সকালবেলা হিমেল হাওয়া থাকার কারণে কিন্তু জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। একটু তথ্য দিয়ে জানাতে চাই যে আজকে সকালবেলা কিন্তু লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস, এবং পৌষের প্রথম দিকে এই তাপমাত্রা ঘর ছিল কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং এই বছর জেলায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস, এবং রাত্রেবেলা কিন্তু এই তাপমাত্রার পারদ অনেকটাই কমে যায়, অর্থাৎ 10-এর ঘরে কিন্তু চলে আসতো। সব মিলিয়ে লালমনিরহাটের জনজীবন কিন্তু সকালে এবং সন্ধ্যায় ঘন কুয়াশা এবং হিমের হাওয়া থাকার কারণে তীব্র শীতে জবুথবু, এবং এই শীত থাকার কারণে কিন্তু লালমনিরহাট সদর হাসপাতাল থেকে শুরু করে যে অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা আসলে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা গতকাল বিকালে খবরে দেখেছি লালমনিরহাট সদর হাসপাতালে 10 বেডের বিপরীতে, অর্থাৎ শিশুর জন্য যে 10টি বেড বরাদ্দ রয়েছে, সেই 250 শয্যা হাসপাতালের 10 শয্যা শিশু বেডের বিপরীতে প্রায় 50 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। এছাড়া আউটডোরেও কিন্তু চিকিৎসার চাপ বেড়েছে, অর্থাৎ রোগীর চাপ কিন্তু আসলে বেড়েছে। আমরা লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই লালমনিরহাট জেলার শীতার্ত মানুষের তালিকা করে তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের তালিকা করে কিন্তু তারা শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণ প্রদানের মাধ্যমে পাশে দাঁড়াচ্ছেন। এছাড়া গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার একটি জিনিস কম দেখেছি, যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই কম আসলে কম্বল বিতরণে আগ্রহ প্রকাশ করাচ্ছেন, এবং আমরা শুধুমাত্র রাজনৈতিক দল ব্যতীত খুব একটি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদেরকে দেখিনি। সব মিলিয়ে যদি বলতে চাই যে সকাল এবং সন্ধ্যায় কিন্তু এই হিমেল হাওয়া এবং কুয়াশায় জবুথবু লালমনিরহাট, তবে এই শীতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে কমতে পারে বলে লালমনিরহাটের যে আবহাওয়া অধিদপ্তর রয়েছে সেই আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।